খাবার বাগান, চা বাগান, পাহাড়, ঝর্ণা, গুহায় ঘেরা অপরূপ সৌন্দর্যের স্থান খাগড়াছড়ি। আজ আমি আপনাদের দেখাবো খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় কিছু পর্যটন স্পট। তাই যারা খাগড়াছড়ি ঘুরতে যেতে চান তাদের এই ভিডিওটা আশা করি খুবই উপকারে আসবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যাত্রায় আমাদের যাত্রা শুরু হয় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সকালে ফজরের নামাজের পরে। আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু বন্ধু, ছোট ভাই, বড় ভাই মিলে একটা রিজার্ভ বাস নিয়ে এই ট্যুরে যাই। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসে করে খাগড়াছড়ি শহরের চাপড়া চত্বরে চলে আসতে পারেন। তারপর ওইখানে সিএনজি চাঁদের গাড়ি পাওয়া যায়, তা নিয়েই সকল স্পটগুলো ঘুরে দেখতে পারেন। ঢাকা থেকে সরাসরি খাগড়াছড়ি বাস, শ্যামলী, হানিফ আর অন্যান্য বাস পাওয়া যায়, যাতে ভাড়া পড়ে জনপ্রতি 700 থেকে 1000 টাকা পর্যন্ত। তারপর যদি আপনারা 10 থেকে 15 জন হন তাহলে রিজার্ভ একটা জিপ বা চাঁদের গাড়ি নিতে পারেন খাগড়াছড়ি শহর থেকে, যার ভাড়া পড়বে মোট 6 থেকে 8,000 টাকার মধ্যে। আপনারা দরদাম করে নিতে পারেন। আর যদি 4 থেকে 5 জনের গ্রুপ হন তো একটা সিএনজি নিতে পারেন, তার ভাড়া পড়বে মোট 4 থেকে 5,000 টাকা। আর যদি আপনি একা বা 2 জন হন তাহলে একটা বাইকও ভাড়া নিতে পারেন, যার ভাড়া পড়বে মোট 2,000 থেকে 2,500 টাকার মধ্যে। সব কিছুতেই আপনারা দামাদামি করে নিলে বেশি ভালো হয়। চাইলে দুপুরের খাবারটা খাগড়াছড়ি শহরের যে কোনো একটা হোটেলে অর্ডার দিয়ে যেতে পারেন, তাহলে খুবই মানসম্মত খাবার পাওয়া যাবে। আর না হয় স্পটে গিয়েও খাবার পাওয়া যায়, ওখানেও গিয়েও খেতে পারেন। এখন আপনাদেরকে এই জেলা সম্পর্কে কিছু তথ্য জানানো যাক। খাগড়াছড়ির ইতিহাস ব্রিটিশ উপনিবেশ যুগ থেকে শুরু হয়, যার মূলে রয়েছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চল হিসেবে এর অবস্থান। চেঙ্গি নদীর তীরবর্তী প্রচুর পরিমাণে জন্মানো খাগড়া ক্যাটকিন নলের নামে এর নামকরণ করা হয় খাগড়াছড়ি। খাগড়া নল হলো ঘাসের একটা প্রজাতি যা বহুবর্ষী বীজজীবী দীর্ঘ তৃণ বা জলজ উদ্ভিদ। এই গাছগুলোর মাথায় তুলতুলে বা ঝাড়ুর মতো ফুল ফুটে, যা ক্যাটকিন নামে পরিচিত। এগুলো আমরা অনেকেই গ্রামে, খেতে, রাস্তার ধারে, খালে বিলে পাশে দেখতে পাই। যারা গ্রামে থাকি আমরা তারা এগুলো অনেক দেখেছি, যা দিয়ে আমাদের পুরনো দাদা দাদিরা বাড়ি ঘরে চাল দিত বা এদেরকে ছন বলতো। খাগড়াছড়ির প্রধান পাহাড়ি জনগোষ্ঠী হলো চাকমা, মারমা এবং ত্রিপুরা। খাগড়াছড়ি ডুবতেই ছোট ছোট পাহাড়গুলো পড়তে শুরু করে। এই পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং উঁচু নিচু ঢালু বেয়ে বাস চলতে শুরু করে। এই পাহাড়ের মাঝে সারি সারি রাবার গাছের বাগানগুলো দেখা যায়। ওই যাত্রায় আমাদের নেমে দেখা আর হয়নি, গাড়ি থেকেই দেখে গেলাম। তারপরে পরে বিশাল বিশাল চা বাগানগুলো। গাড়ি থেকে বাগানগুলো দেখতে দেখতে একদম ভিতরের দিকে এসে এমন এক জায়গায় গাড়ি থামায় যেখানে রাস্তার দুই পাশেই যত দূর চোখ যায় শুধু চা বাগানেই দেখা যাচ্ছিল। আর চা বাগানের মাঝে মাঝে একটা একটা বিশাল গাছগুলো দেখা যাচ্ছিল, তা খুবই মনোমুগ্ধকর। মনে হলো চায়ের গাছগুলোকে এই বিশাল গাছগুলো গার্ডিয়ান হিসেবেই দেখে রাখছে। আমরা খাগড়াছড়ি এইদিকে যাই শীতের শেষের দিকে, ফেব্রুয়ারি মাসের শুরুতে। তাই চা বাগানের মাঝে মেঘের ছড়াছড়ি দেখতে দেখতে মন শীতল হয়ে যায়। এই বাগানগুলোর মাঝে মাঝে আবার ছোট ছোট ক্ষেতও দেখা যায়, যেখানে তারা ধান চাষ করা হয়। আমার সাথে সব সময় ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু এবং ভাই বেলাল ভাই, যাকে আপনারা আমার আগের ফেনীর বর্ডারের ভিডিওটাতেও দেখেছিলেন। আমরা সবাই চা বাগানে অনেক আনন্দ করি। তারপর আমরা চা বাগান ঘোরার শেষে রওনা হই পরের স্পট
রিচাং ঝর্ণার দিকে, যাকে অনেকে ওইখানের কালাংতই কলাইও বলে থাকে। পথে যেতে যেতে অনেকগুলো বিজিবি সেনা এবং আনসারের ছোট বড় ক্যাম্প চোখে পড়ে। আমাদের এই পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য যারা দিনরাত কাজ করে যায় তাদের খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর এইসব এরিয়াতে যাওয়ার সময় ভিডিও করা নিষিদ্ধ। চা বাগানটা থেকে রিচাং ঝর্ণার দূরত্ব প্রায় 45 কিলোমিটার। এটাতে চলাতে খুবই রিস্কও রয়েছে, তাই বাস ড্রাইভাররা খুবই দক্ষ হওয়া লাগে এই রাস্তায় চালাতে হলে। তো যেতে যেতে আমরা পাহাড় থেকে নেমে আসা অসংখ্য জিরি খাল দেখা মিলে। আবার এগুলোর উপর দিয়ে যে ব্রিজগুলো রয়েছে তা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার কাছের গন্তব্যস্থল থেকেও ওই গন্তব্যে যাওয়ার রাস্তাটাই উপভোগ করতে বেশি ভালো লাগে। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তায় গাড়ি চলাটা তাই খুব উপভোগ আমি করছিলাম। আমরা সবাই মোটামুটি তা উপভোগ করছিলাম, তাই সবাই মনের আনন্দে বাসে গান ধরলাম। কিছুক্ষণ আমাদের গানগুলো একটু শুনুন। প্রেমের সজন আরে সব কলা গাছ সকল নিসের নামের কি জোরে পারো আসলে না দেখলাম। অ্যালোভেরা অ্যালোভেরা পথে যেতে যেতে আমরা চলে আসি জালিয়াপাড়া মোড়ে, যার একদিকের রাস্তায় চট্টগ্রাম, অপর দিকে মালঞ্ছড়ি। আমরা যে দিক থেকে এসেছি তা রামগড়ের রাস্তা, আর তারই বরাবর রাস্তার অপোজিটে হচ্ছে সামনে খাগড়াছড়ির মেন রোড। তো একটু পরেই আমরা পৌঁছে গেলাম রিচাং ঝর্ণায়, যাকে অনেকেই বলে তেরাংতই কালাই, যা সাপমারা রিচাং ঝর্ণা নামেও পরিচিত। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা এটি। খাগড়াছড়ি শহর থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই ঝর্ণার উচ্চতা প্রায় 100 ফুট। এই ঝর্ণার নামটি আসে মূলত খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে। মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি, আর চাং এর অর্থ উঁচু স্থান থেকে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায় তারা। অর্থাৎ রিচাং শব্দ দ্বারা উঁচু স্থান হতে
জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায়। এর অপর নাম দেয় তারা তেরাংতই কালাই। ঝর্ণায় যেতে যে সিঁড়িটি দেখেছিলেন ওইটাতে প্রায় 235টি ধাপ রয়েছে। এই ঝর্ণাটি আনুমানিক 1993 থেকে 94 সালে আবিষ্কৃত হয়। জুম চাষের সুবাদে ঝর্ণাটির নজরে আসে সবার। এই ঝর্ণার পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিংয়ের সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ। তারপর ঝর্ণায় ঘোরাঘুরি শেষ করে আমরা হেঁটে হেঁটে আবার উপরে চলে আসলাম আমাদের বাসের সামনে। তারপর কিছু দূর যেতে না যেতেই আমাদের সামনে হাজির হয় আলুটিলা গুহা। স্থানীয়রা একে বলে মাতাই হাকর, বা যার অর্থ দেবতার গুহা। এটি খাগড়াছড়ি শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড় চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্রতে অবস্থিত। এটি সমুদ্র সমতল হতে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত। এই গুহাটি ভিতরে খুবই অন্ধকার এবং শীতল। ভিতরে ঢোকার পরেই সব অন্ধকার হয়ে যায় এবং শরীরে একদমই ঠান্ডা লাগতে শুরু করে, এবং দেখা যায় গুহার পাড়ে পাড়ে পাথরে জমে আছে বরফের চাকের মতো ঠান্ডা শীতল কেমন একটা জিনিস। সুড়ঙ্গের তলদেশে পিচ্ছিল এবং পাথরে, যার তলদেশে একটি ঝর্ণাও প্রবাহমান আছে। এই গুহার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটির এই পাশ থেকে ঢুকে ওই পাশে বের হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর আপনি যদি গুহাতে রেগুলার যাওয়া আসা করেন, পাহাড়ি হয়ে থাকেন, তাহলে আপনার 5 থেকে 10 মিনিটে হয়ে যাবে। আশেপাশে আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে আসা যায়, যা খুবই সুন্দর, এবং এই পর্যটন কেন্দ্র থেকে শহরের খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। গুহাতে বের হওয়া এবং ঢোকার সময় দেখা মিলবে বিজিবিদের, যারা ট্যুরিস্টদের গুহাটিতে এক্সপ্লোর করতে সাহায্য করে এবং গুহাটিতে বের হতে এবং উঠতে ওনারা খুবই সাহায্য করে। অনেকে আছে গুহায় ভয় পায় এবং গুহা থেকে বের হতে অনেক কষ্ট হয়, যাদেরকে ওনারা নিজ হাতে গুহাটি ঘুরিয়ে দেখায়। তারা সবার সাথে খুবই হাসি খুশি এবং সুন্দর ব্যবহার করার মাধ্যমে কাজ করে থাকে, তাই তাদের ধন্যবাদ জানাতেই হয়। তারপর এই গুহা এবং আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে শেষ করে আমরা রওনা হই আমাদের পরবর্তী স্পট হর্টিকালচার পার্কের দিকে। পথে যেতে যেতে বহু পাহাড়ি কলা বাগান, আম বাগান, লিচু বাগান সমূহ দেখা যায়। পাহাড়ি মানুষের অক্লান্ত পরিশ্রমেই এই সুন্দর সুন্দর বাগানগুলো গড়ে ওঠে। এসব পাহাড়ি ফলমূল খুব স্বাস্থ্য উপযোগী হয়ে থাকে। পথে দেখা মিলে একটি পাহাড় কেটে তার মাঝ দিয়ে রাস্তা চলে যায়। পাহাড়টি যেন বুক ফুলিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে আছে। দেখতে খুবই দানবীয় আকারের মনে হয় তাকে। উঁচু উঁচু পাহাড়ে উঠতে উঠতে দেখা যায় পাহাড়ের নিচ থেকে উঠে আসা বিশাল দেহী শাল, সেগুন, গর্জন সহ বহু গাছপালা। এসব গাছগুলোই মূলত পাহাড়ের সৌন্দর্য ও মর্যাদা টিকিয়ে রাখে। এগুলো দেখতে দেখতে আমাদের চোখে পড়ে অপরাজিতা বৌদ্ধ বিহার, যাতে খুবই বড় এবং সুন্দর একটা বুদ্ধিস্ট স্ট্যাচু রয়েছে। আমরা বাস থেকেই দেখে চলে গিয়েছিলাম। কিছু দূর যেতে না যেতেই আমরা চলে আসি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কে, বা যাকে বলা হয় হর্টিকালচার পার্ক। পার্কে ঢুকতেই মুগ্ধ করে এর গাছপালায় ঘেরা লেকটি। তারপর আমরা সবাই মিলে কয়েকটা খেলার আয়োজন করি। ভাঙা খেলা ছাড়াও আমরা আরও কিছু খেলা খেলি, যা আমাদের ভ্রমণের আনন্দে আলাদা মাত্রা যোগ দেয়। তারপর আমরা সবাই মিলে এই পার্কটি ঘুরে দেখি। এর ঝুলন্ত ব্রিজে ওঠার মজাটাই ছিল আলাদা। এখান থেকেও খুব ভালো শহরের দৃশ্য দেখা যায়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।